আজকে আমেরিকা ক্যালিফোর্নিয়া সেই দেশটাকে সেই রাজ্যটাকে কি করলো আল্লাহ তাআলা? সামান্য হালকা একটু আগুনের আপনার ঝর্ণা আল্লাহ তাআলা উপর থেকে বইয়ে দিয়ে আপনি দেখুন হেলিকপ্টার নিয়ে দেখুন যে আপনার দমকল নিয়ে আরো তারা এখানে ওখান থেকে পানির ব্যবস্থা করে আগুন নেভাতে পারে। আল্লাহর সাথে পাল্লা না, এটা আপনি জেনে রাখুন। আপনাকে একটা কথা বলি, এই যুক্তরাষ্ট্রে আমেরিকা আপনার যে কোনো দেশের সাথে কোনো একটা যদি ঝামেলা বেঁধেছে তো তাদের কিছু একটু অংশ আছে। আল্লাহ তাআলা এই সাজা দেখিয়ে দিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের তিনি বিখ্যাত আলেম মুফাসসিরে কোরআন, যিনি বিশ্বে যখন একবার এই কোরআনের আপনার প্রতিযোগিতা হয়েছিল তিনি 100-এর মধ্যে 99 নাম্বার পেয়েছিলেন। কে? আল্লামা সাঈদী। তিনি 20 থেকে 25 বছর আগে এই বক্তব্যটা রেখেছিলেন যে ক্যালিফোর্নিয়াতে কখন যে আল্লাহর গজব এসে যাবে আমেরিকার মাটিতে। কেনর মানে হলে এই যে তারা কি করে, আল্লাহর নাফরমানি করে, নবীর তরিকার তারা পদ্ধতির বাইরে কাজ করে, কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, মুসলমানদের প্রতি অন্যায় অত্যাচার করে। দেখেন 20 থেকে 25 বছর আগে কথা তিনি বলে গিয়েছেন, বাস্তবতা প্রমাণ হয়েছে না হয়নি? হ্যাঁ না বলুন? অবশ্যই হয়েছে। আপনি কি ভাবছেন আমি যদি এই কাজ উল্টা করি তা আপনার মগজে একটুকু উঠে না? আল্লাহ এগুলো দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। মাঝে মাঝে জাপান নেপালে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছে। ভাইজান আপনি কখন জাগবেন? মগজ আপনার হিলবে কখন, দুলবে কখন আপনি বুঝবেন? এইরকম অবস্থা দুর্দশা সারা বিশ্বের মধ্যে কোন দেশে আল্লাহ তাআলা এইভাবে আযাব দিচ্ছেন। আমাকে ভাবে না উচিত? তাহলে আমি আপনাকে এটাই বলবো যে আসুন নবীর তরিকাতে চলুন, নিশ্চিত আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। আর যেই আল্লাহ তাআলা জানালেন যে আল্লাহ বলছেন যে যখন তোমার অনুসরণ আমি তোমাকে ভালোবাসো, ওই বান্দার আর কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহান নবী, দেখেন আল্লাহ বলছেন হে নবী হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট, ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং তার জন্য যথেষ্ট যারা তোমার অনুসারী। তার মানে এখানে কারা ভাগ্যবান? এখানে দুটো কথা পেলাম, যেমন আল্লাহ নবীর জন্য যথেষ্ট, এতে কোনো ঝামেলা নাই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজেই জানিয়ে দিলেন হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। যে মালুঞ্চা গ্রামের মায়েরা, যে মালুঞ্চা গ্রামের বাবারা, যে মালুঞ্চা গ্রামের ভাইয়েরা বোনেরা যারা কি করে নবীর তরিকাতে চলে, তোমার পদ্ধতিতে চলে, তোমার কথাকে অনুসরণ করে চলে, এটা কথা জেনে রাখো, যারা এই পদ্ধতিতে তরিকায় চলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যেমন আমি তোমার জন্য যথেষ্ট, যারা তোমার অনুসরণ করে আমি তাদের জন্য যথেষ্ট। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাহলে আমাকে আপনাকে এইভাবে কথাগুলিকে মেনে দিতে হবে। তা আমি হাদিসটা কি বলছিলাম যে আপনার 17 থেকে 17 মাস, 17 শাহরান আও 17 শাহরান, তিনি আল্লাহ পাকের রাসূল মদিনাতে এসে হিজরত করে তিনি 16 থেকে 17 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। কত মাস বললাম ভাই? একটু মুখ দিয়ে কেউ হিলান তো, কথাটা বলেন তো দেখি, কত বললাম? 16 থেকে 17 মাস। কিন্তু আল্লাহ পাকের রাসূলের ইচ্ছা ছিল যে আমার যেন বাইতুল্লাহটা, যেন আমার কিবলাটা বাইতুল্লাহর দিকে হোক। কিন্তু যা হোক আল্লাহর নির্দেশে কিবলা বাইতুল্লাহর দিকে হলো। তিনি যখন কিবলাটা বাইতুল্লাহর দিকে হলো তখন সময়টা ছিল আসরের সময়। তখন আল্লাহ পাক রাসূল এক দল লোক নিয়ে, বুখারীর হাদিস, তিনি কিন্তু এক দল লোক নিয়ে তিনি বাইতুল্লাহর দিকে ওই 16-17 মাস পরে প্রথম যে তিনি জামাত শুরু করেছিলেন বাইতুল্লাহর দিকে আসরের জামাত। তো আসরের জামাত তিনি পড়লেন আর মুসাল্লিরা পিছনে আছে। তো মুসাল্লিদের মধ্যে যারা ওই নবীর পিছনের থেকে নামাজ আদায় করেছিলেন তাদের মধ্যে একজন ব্যক্তি বাড়ি ফিরে একটা মসজিদের পাশ দিয়ে গমন করছেন। তো দেখছেন যে এখনো পর্যন্ত তারা বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। মানে এই মাত্র ঘোষণা হয়েছে আর আল্লাহ রাসূল বাইতুল্লাহর দিকে মুখ করে প্রথম জামাতটা করলেন আসরের জামাত। আর ওই ব্যক্তি, যে সাহাবীটা নবীর পিছনে নামাজ আদায় করলেন, ওই ব্যক্তিটা আবার এসে দেখছেন যে এরা এই ব্যক্তিরা তো এখনো বাইতুল মাকদাসের দিকে ফিরেই নামাজ আদায় করছেন। তখন ওরা কোন অবস্থায় ছিল? ফামাররা আলা আহলে মসজিদ ওহুম রাকিউন, ওই মসজিদে যাওয়ার গমনকালে দেখছেন যে তাদেরকে যখন আমি কথাটা বলি তখন তারা ওহুম রাকিউন মানে রুকুর অবস্থাতে ছিল। জি শেখ,
রুকুর অবস্থাতে ছিল, দেখেন বুখারী হাদিস, রুকুর অবস্থাতে ছিল, তখন পিছন দিক থেকে তখন ওই ব্যক্তিটা কি বলছেন, আল্লাহ কোন মানুষ যদি নবীর তারিকার উল্টা করে দেয়, কোন মানুষ যদি নবীর পদ্ধতির বাইরে চলে, তাহলে কি হয়, তার জান্নাতটা, তার নসিবটা, তার কপালটা পুড়ে যায়। এখন আমি এই মাত্র নবীর পিছনে বাইতুল্লাহর দিকে ফার্স্ট আসরের নামাজটা জামাতের সাথে আদায় করে আসলাম, কিন্তু এখন এই বেচারারা এরা বাইতুল আপনার মাকদাসের দিকে এখনো পর্যন্ত নামাজটাকে তারা পড়ে যায়। তারা ছিল কখন, তো কোন অবস্থায়, না তো হাদিসে প্রমাণ করে রুকুর অবস্থায়। আল্লাহ, তাহলে এই নিয়ম তো ভুল হচ্ছে, ভুল হতে গেলে কিন্তু তাদের কপাল চলে যাবে। তখন পিছন দিক থেকে ওই ব্যক্তিরা কি বলছেন জানেন, ফাকালা আশহাদু, দেখেন উনি নিজে বলছেন হাদিস, ফাকালা আশহাদু, এটা ওয়াহিদ মুতাকাল্লিমের শেখা, আমি সাক্ষী দিচ্ছি, লাকাদ সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুরা, যারা তোমরা এখনো পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মাত্র এই আসরের নামাজটা নবীর পিছনে থেকে আমরা পড়ে আসলাম, নবীজি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করলেন, তার মানে কিবলাটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন ওই বেচারারা যারা রুকুর অবস্থাতে ছিল, তারা হালে 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 তারা সবাই তারা কি করলো, ওই রুকুর অবস্থাতেই তারা বাইতুল্লাহর দিকে ফিরে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে বলে নবীর তারিকা, নবীর পদ্ধতি। লোকটা পিছন দিক থেকে বলল, আর এরা সবাই এক বাক্যে শুনে নিয়ে তারা হালে হালে রুকুর অবস্থাতেই কিবলাটাকে পরিবর্তন করে নিল। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো নবীর ভালোবাসা, নবীর অনুকরণ, আর নবীর অনুকরণের মাধ্যম দিয়ে রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আমাকে আপনাকে স্মরণ করে চলতে হবে, তাহলে আমার পরিত্রাণ আছে, নচেত নয়। আপনি এই কথাটা মগজে উঠান, ভালো করে আপনি এটা কথা মগজে উঠান, যাতে করে আপনার মগজে উঠে যায়। ভাই, একটা আমাকে দায়িত্ব দিয়েছে, 10টা পর্যন্ত আমার সময় আছে, আমি আর কয়েকটা হাদিস বলে আমি মেন উদ্দেশ্যের দিকে যাব। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? বলছে আপনার বিরক্ত হচ্ছেন, অসুবিধা হচ্ছে নাকি? একটু কথা ভাই, হ্যাঁ না বলেন। হাদিস আমি 2-3টা বলবো, কারা কারা সুন্দর আছেন হাতটা উঁচু করেন তো দেখি। আল্লাহ, মাঝে মাঝে ফের বিজেপি তাও আছে নাকি জি? কেউ যে হাত উঠলেন না। আচ্ছা, চা ওয়ালাকে কোন জব দেবো বলেন তো? আপনাকে শোনাবো না চা খাবো বলেন তো? দাদু হে একটু চলে গেলে ভালো হয়, বলেন। ডিস্টার্ব হচ্ছে আমি বুঝতে পারছি, মানে আপনি চা দিচ্ছেন এ পর্যন্ত সবাই তাকাচ্ছে ওই দিকে, আপনি পরে আসেন না, পরে আসেন, ব্যবস্থা আছে ভাই, মানে কিছু তো করে খেতে হবে। এখন একটু অসুবিধা আছে ভাই, দুঃখ নেবেন না, কিন্তু এই ওয়াজের লাইনটা কেটে যাচ্ছে। দেখেন আপনারা কেউ ওই দিকে ধ্যান দিয়ে আছেন, কেউ আমার দিকে আছেন, এটা এলোমেলো হয়ে যাচ্ছে ভাইরে। তো একটু যান, পরে আসবেন। হ্যাঁ, তো আমি আবার আপনাকে যেটা কথা বলছি ভালো করে শুনবেন। কি কথা? যেটা কথা বললাম, এই হলো নবীর অনুসরণ, নবীর পদ্ধতি। আমি আপনাকে একটা কথা বলবো, কি কথা ভালো করে শুনবেন। পর্দার আড়ালে, এটা পর্দা প্যান্ডেল মায়েদের নাকি বাবজান? পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আল্লাহ পাক রাসূল একটা হাদিস বর্ণনা করছেন, মা বোন খেয়াল করে শুনবেন। কাকে বলে নবীর ভালোবাসা? নবীজি বলছেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজে, আমি হাদিসের ইবারতটা পরে বলছি, কিন্তু আগে ভালো করে শুনবেন। নবীজি বলছেন, যদি কোনো মানুষ প্রতিদিন দিনে আর রাতে, ভালো করে শুনবেন, আপনাকে আমি ফালতু কথা শোনাতে আসেনি। নবীজি বলছেন যে মানুষটা দিনে এবং রাতে 5 ওয়াক্তের নামাজে যারা 12 রাকাত সুন্নাতকে পড়ে দেয়, 12 রাকাত সুন্নাত কেমন করে পড়বেন? রাসূল বলছেন, জোহরের আগে 4 রাকাতকে তুমি পড়ো, আর জোহরের পরে তুমি 2 রাকাতকে পড়ো, 4 আর 2 6 হয়ে গেল। তারপরে নবীজি বলছেন, আসরের আগে আর আসরের পরে সুন্নাতে মুআক্কাদা নাই। তবে নবীজি একটা হাদিসে বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআন, যে ব্যক্তি প্রতিদিন আসরের আগে, জামাতের আগে 4 রাকাত সুন্নাতকে পড়ে দিবে, আল্লাহ রাসূল বলছেন এই 4 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহমত বর্ষিত করবেন। একবার বলেন সুবহানাল্লাহ। এটা সুন্নাতে গায়ের মুআক্কাদা, যেটাতে নবীজি তাগিদ করেননি, পড়লে আল্লাহ রহম করবেন, না পড়লে আপনার গুনাহ নাই। কিন্তু নবীজি বলছেন তারপরে মাগরিবের জামাতের পরে তুমি 2 রাকাত সুন্নাতকে পড়ে দাও, তাহলে 6 আর 2 8 হলো। রাসূল বলছেন তারপরে
তারপরে তুমি এশারের জামাতের পরে তুমি 2 রাকাতকে পড়ে দাও, তাহলে 8 আর 2 10 হয়ে গেল। তারপরে নবীজি বলছেন ফজরের জামাতের আগে, যেটা সবচাইতে মূল্যবান সুন্নাত বলা হয়েছে, এত দামি সুন্নাত, এত দামি সুন্নাত, এত দামি সুন্নাত যে যতগুলি সুন্নাত আছে এই সুন্নাতের মূল্য কেউ তার কাছে পৌঁছাতে পারবে না। আল্লাহু আকবার। আমি ওই দিকে যাচ্ছি না, নবীজি বলছেন জামাতের আগে ফজরের তুমি 2 রাকাত সুন্নাতকে পড়ে দাও, তাহলে 10 আর 2 12 হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন যে যারা এই প্রতিদিন নিয়মিত 12 রাকাত সুন্নাতকে আদায় করে দেয়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য একটা স্পেশাল জান্নাতের ঘর বানিয়ে দিবেন। একবার আওয়াজ দিয়ে প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। কতটি বললাম? 12 রাকাত সুন্নাত। এদিকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। জি শেখ, সুন্নাতে মুআক্কাদা। এবার আমি আপনাকে একটা কথা বলছি, কি কথা খুব খেয়াল করে শুনবেন। আপনাকে আমি হাদিস কোরআন শোনাতে এসেছি। তো 12 রাকাত সুন্নাতের কথাটা নবীজির বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু শুনতে পেলেন। আরে 12 রাকাত সুন্নাত যদি প্রতিদিন নিয়মিত পড়া যায় তাহলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর দিবেন। এটা কে বলছেন? উম্মে হাবিবা। তখন উনি পর্দার আড়াল থেকে হাদিসটা শুনলেন, মানে আড়ালে তিনি ছিলেন, আল্লাহ পাকের রাসূল এটা বয়ান করলেন। তখন এই হাদিসটা, এই ব্যাখ্যাটা সুন্নাতের এই এতটা মর্যাদা, গুরুত্ব তখন উম্মে হাবিবা শুনতে পেলেন। তখন উম্মে হাবিবা কি বলছেন জানেন? খেয়াল করে শুনুন কাকে বলে নবীর ভালোবাসা। উনি বলছেন আল্লাহ, উম্মে হাবিবা বলছেন, এবার মা বোন খেয়াল করে শুনবেন। উনি বলছেন আল্লাহ তুমি আমার শরীরটাকে ভালো রাখো। কে বলছেন? উম্মে হাবিবা। আল্লাহ যতদিন বেঁচে থাকবো তুমি আমার শরীরে অসুখ দিও না। আল্লাহ যতদিন বেঁচে থাকবো তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজকে তুমি পড়ার তৌফিক দান করো। আল্লাহ আমি যেন সঠিকভাবে 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারি। আল্লাহ রে, তোমার নবীর মুখ থেকে শুনলাম, এর আগে তো শুনিনি, কিন্তু এটা শোনার পরে যতটা আমার ঈমান মজবুত হলো, এর আগে অতটা ঈমান সুন্নাতের উপরে মজবুত হয়নি, কিন্তু আমি এই হাদিসটাকে শোনার পরে আমার ঈমানটা মজবুত হয়ে গেল। আমি সুন্নাতের প্রতি আরো আমি যেন আমার মজবুত অন্তরটাকে বসিয়ে দিলাম। আল্লাহ তুমি যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে আমি কোনোদিন 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। উনি বলছেন মা তারাকতুহুন্না মুনজু সামি'তুহুন্না মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন আল্লাহ রে, আমি নবীকে ভালোবাসি, এক তো আমার স্বামী, নবীর কথাকে অনুসরণ করি, নবীর বিধানকে আমি মেনে চলি, নবীর তারিকাকে মেনে চলি, নবীর পদ্ধতিতে আমি চলি, নবী যা যা আদেশ করেন আমি সেগুলোকে এক বাক্যে মেনে যাই। কিন্তু আমি উম্মে হাবিবা, আল্লাহ তোমার কাছে আমি শপথ করে নিলাম, আল্লাহ যতদিন বেঁচে থাকবো এক কথাই আমি সুন্নাতকে কোনদিন ছেড়ে দেব না। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা রাখতে পারবেন? তাহলে হয়ে যাবে নবীর প্রতি ভালোবাসা। নবীর প্রতি ভালোবাসা। উম্মে হাবিবা একবার শোনার পরে আপনি দেখেন তার জবাবটা, আল্লাহ নবীকে ভালোবাসি, নবীর তারিকায় চলি, আমি এটা শোনার পর আমার ঈমানকে মজবুত করলাম, আর আমি কোনোদিন 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। আপনি পড়ুন, নিয়মকে করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, আমি আপনাকে বলছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন। কই আমি আর আপনি কি করি দুনিয়াতে? কেন মগজটা আমার আর আপনার হিলে না? বন্ধুরা আপনি ভাবার চিন্তা, আপনি ভাবার মানে ভাবুন, ভেবে ধরার মাটিতে আপনি চলুন। জি, কেন কবি বলেছেন কি, এমন দিন আসিবে বন্ধু ধরার এই মাঝে কোরআন হাদিস ছেড়ে দিয়ে সব বাতিল পথে রবে। এমন দিন আসিবে বন্ধু ধরার এই মাঝে কোরআন হাদিস ছেড়ে দিয়ে সব বাতিল পথে রবে। আমার নবী বলেছেন দীর্ঘদিন পূর্বে কিয়ামত আসিবে ঠিক আলামত পাবে। ফকির মিসকিন দরিদ্র কেউ না রবে, পাগল হয়ে মানুষেরা ছুটাছুটি যাবে। ইসলাম নামে নামটি কেবল দুনিয়ায় থাকিবে, ইসলামের কাজ মানুষ কেউই না করিবে। মানুষ ঘন ঘন যেথা সেথা মসজিদ বানাবে, মসজিদ নিয়ে দলাদলি মুসাল্লি না রবে। বেশি ডাকে আলেমেরা আল্লাহকে স্মরণ করে, তবুও ঘৃণিত সেই দিন আলেমেরাই হবে। কেন বা ঘৃণিত সেই দিন
মুমিন কিবা কারণে, এরাই তো বিবাদের মূল, এরাই তো মিটাবে। সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল, ভাঙাইবে সবারে, সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল, ভাঙাইবে সবারে। মুমিনের ঈমানের জ্বর একটু না টলিবে, দুনিয়া ফিরিয়ে দাজ্জাল শেষে কাবা ঘরে, দুনিয়া ফিরিয়ে দাজ্জাল শেষে কাবা ঘরে। কাতাল হইবে দাজ্জাল ঈসা নবীর হাতে, একে একে সব আলামত আল্লাহ দেখাইবে, অবশেষে ইসরাফিল বাঁশিতে ফুঁক দিবে। নবীর ফরমান যেন হাদিসে তা বলে। কখন আমল করবেন? 70 বছর পর, 60 বছর পর, 50 বছর পর না। মাথায় ভালো করে উঠান, কেউ বাঁচতে আসেনি, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সবাই। কি আপনাকে এই আধা ঘন্টার 1 ঘন্টা শুধু রং আর রসের কথা বলবো, খুব ভালো লাগবে? ভালো লেগে আপনি দুনিয়াতে কি উপকার করবেন? আমার কি লাভ হবে? কিন্তু দুটো কথা কোরআন হাদিসের শুনে আমলের চেষ্টা করুন, যা আমার আর আপনার কবরের জন্য নাজাত হয়। জি, ছোট্ট একটা আপনাকে হাদিস বলছি, খুব খেয়াল করে শুনবেন। এখানে যতজন আছেন একটা ভালো করে শুনে। আল্লাহ পাকের রাসূল একটা মহিলার হাতে, একটা নারীর হাতে দুটো সোনার পলা দেখলেন। আল্লাহ পাকের রাসূল বলছেন, এই নারী শুনো, তুমি কি এই 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 মালের, এই সোনার কি যাকাত আদায় করেছো? নারীটা জবাব দিচ্ছেন, আল্লাহ পাকের রাসূল যাকাতের মানে কি? নবীজি গো, যাকাতের অর্থ কি এটা আমার জ্ঞানে এখনো পর্যন্ত নাই। দেখেন, যাকাতের অর্থ কি এটা জানি না। নবীজি বলছেন, কোনো মানুষের যদি ব্যাংকে 1 লক্ষ টাকা থাকে, ভালো করে শুনবেন, এবার বাড়িতে 1 লক্ষ কিংবা ব্যাংকে আপনার 1 লক্ষ জমা আছে, বাকি টাকা দিয়ে সংসারকে আপনি মেনটেন করে নেন, কিন্তু ওই টাকাটা আপনার জমা আছে। রসুল বলছেন, ওখান থেকে তুমি 2500 টাকা বের করে দাও, তাহলে তোমার কি হবে? বাকি মালটা তোমার হালাল হয়ে যাবে। জমিতে তুমি ভুট্টা গেড়েছো, জমিতে তুমি ধান গেড়েছো, জমিতে তুমি গমের চাষ করেছো, ওখান থেকে তুমি ধানকে তুলে নিয়ে এসে তুমি ওখান থেকে পায়েটকে দাও, মার্শালওয়ালাকে দাও, তুমি ওখান থেকে তুমি ওষুধটাকে বের করে নাও। ওষুধকে বের করে নিতে গেলে বাকি মালটা তোমার হালাল হলো। এবার আপনাকে আমি বলছি, নবীজি বলছেন, এ নারীকুল, যদি তোমার এই মালটা যাকাতের হিসাবের মধ্যে চলে আসে, কোন মানুষের বাড়িতে যদি 7 থেকে 7.5 ভরি সোনা আর চাঁদি থাকে, তাহলে যাকাতটা তার জন্য আবশ্যক হয়ে যায়। এখন আপনাকে বলি, যাকে আল্লাহ ধন দিয়েছে তার জন্য যাকাত আবশ্যক, যাকে আল্লাহ ধন দিয়েছে তার জন্য হজ করা আবশ্যক, কিন্তু আল্লাহ গরিবের জন্য দুটোকে ছাড় দিয়েছেন। একটা হলো যাকাত আর আরেকটা হলো হজ। এটা গরিবের জন্য কোনো বাধা নাই, কোনো জবরদস্তি নাই। মাল নাই তো হজ করবে কি করে? মাল নাই তো যাকাতটা বের করবে কি করে? তখন ওই নারীটা বলছেন, আল্লাহ পাক রাসূল, আপনি আমাকে একটা কথার জবাব দিন তো, যদি আমি এই মালের যাকাতটা আদায় না করি, সোনার পলার যদি যাকাত আদায় না হয়, তাহলে কিয়ামতের দিন আমার অসুবিধা কি হবে? তখন আল্লাহ পাকের রাসূল এবার বলছেন, ওগো নারী, তুমি কান খুলে শোনো, তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, যদি মানুষের ওই হিসাবের মধ্যে যাকাতে চলে আসে, মাল চলে আসে, যদি যাকাতটাকে বের না করে, তাহলে কি হবে জানো তো? তোমাকে কিয়ামতের দিন তোমাকে আগুনের 2টা পলা পড়া হবে। আর আগুনের যখন 2টা পলা পড়া হবে, তখন আগুনের পলা পড়ার বিনিময়ে তোমার সারাটা শরীরের চামড়া ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। তখন তোমাকে দুনিয়ার মানুষেরা জানবে এটা কে, না তো মালুঞ্চা গ্রামের একজন নারী, সে যাকাতকে অস্বীকার করেছে। মালুঞ্চা গ্রামের একজন পুরুষ, সে ধন সম্পদ দেওয়া সত্ত্বেও সে দান খায়রাতকে অস্বীকার করেছে। কাজেই যেন তোমাকে আগুনের পলাকে পরিয়ে দেওয়ার বিনিময়ে তোমার সারাটা শরীরের চামড়া ঝলসে যাবে, খসে যাবে। সঙ্গে সঙ্গে ওই নারীটা বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনার মুখ থেকে বলতে শুনেছি মানুষ কতদিন বাঁচবে, না তো 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি বাঁচবে না। আল্লাহ পাকের রাসূল গো, তা আমরা কতদিন বাঁচবো? 60 থেকে 70 বছর জিন্দেগানি, এর বেশি না। তো নবীজি আমার
60-70 বছরের জিন্দেগিতে যদি আয়েশ আরাম করি, তারপরে মরতেই হবে, চলতেই হবে, কিয়ামতের দিন হিসাবের কাঠগড়াতে দাঁড় হতে হবে। তো দুনিয়াতে আমি আরাম আয়েশ চাই না, আমি এই ক্ষণিকের দুনিয়াতে আমি আরাম আয়েশ চাই না, আমি জিন্দেগিটা সুখের বানাতে চাই না। নবীজি গো, কোনো মানুষ যদি আপনার অস্বীকার করে চলে, তাহলে কিয়ামতের দিন তার কপালটা পড়ে গিয়েছে। নবীজি গো, কোনো মানুষ যদি আপনার কথার অবাধ্যতা করে, তাহলে তার কপালটা চলে গিয়েছে। আল্লাহ পাক রাসূল গো, আপনার তারিকায় যদি কোনো মানুষ না চলে, তাহলে তার কপালটা চলে গিয়েছে। আপনার মুখ থেকে এই কথাটা শোনার পরে আমার অন্তরটা কেঁপে উঠলো। নবীজি গো, আপনার কথার বাইরে যাব না, আপনার বিধানকে মেনে চলি, শরণকে মেনে চলি, আপনার কথার অনুকরণ করে চলি, নবীর কথাকে অনুকরণ করে চলি, আল্লাহর বিধানকে অনুকরণ করে চলি। ওই নারীটা কি করলেন? সঙ্গে সঙ্গে সোনার পালাকে খুলে দিলেন আর বললেন, আমি দিয়ে দিলাম, যাও তুমি অমুক মাদ্রাসাতে দিয়ে দিবে। আল্লাহ পাক রাসূল গো, আমি এটা দিয়ে দিলাম আপনাকে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যতদিন আল্লাহ আমার আয় দিয়েছেন আমি ততদিন পর্যন্ত আর সোনার পালা পরিধান করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, ওই জন্য টানছি। কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? নারী একবার শোনার পরে হাতের সোনার পালাকে খুলে দিলেন। যাকাত, যাকাত, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, বের করুন। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, বছর হিসাব করে যাকাতটা আদায় করে দিন, নইলে কিয়ামতের দিন এই নবীর তারিকার যদি উল্টা আমি চলি, আমি জানতে না পারি, কিন্তু আল্লাহ তিনি অন্তর্যামী, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। এটা জেনে রাখুন, কিয়ামতের দিন আল্লাহ আমার আপনার গলাতে আমার আকর্ষি বাঁধিয়ে আপনার আল্লাহ তাআলা আমাকে সাজা দিবেন। কি ভাবছেন? তাহলে আমি আপনাকে বলবো, মসজিদের উন্নতি কল্পে জালসা আল্লাহ আপনাকে দা দিয়েছে, ওখান থেকে আপনি কিছু দিতে পারেন না? পারেন? কিছু দিতে পারেন না? আপনি পারেন। এই নারী একবার শোনার পরে বলছে, না, আমি আপনার তারিকার উল্টা যাব না, আপনার কথার আমি অস্বীকার করব না, অবাধ্যতা করব না। আল্লাহ পাক রাসূল আমি সোনার পালাকে খুলে দিলাম। আল্লাহু আকবার। এই হলো নবীর অনুসরণ, একে বলে নবীর ভালোবাসা, জান্নাতকে নেওয়ার জন্য। তাহলে এই দুনিয়াতে কতদিন বাঁচবো ভাইরা? এখানে যতজন আছি আমি সবাইকে বলবো, এখানে একটু আল্লাহর ওয়াস্তে এই আপনার জন্য, এই মসজিদের জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে কেউ দেনেওয়ালা 50,000 আছেন, 20,000 আছেন, 10,000 আছেন, 40,000 আছেন, আর খুচরা দানগুলোতে 1,000, 500, 2,000 করে আছেনই আপনারা। সিমেন্ট, ধান, চাল কম যে যা যতটুকু পারেন আল্লাহর রাস্তাতে দেওয়ার আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তো কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, যা দিয়েছি এতে থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। ভাইজান, তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে যতজন আছেন একটু আল্লাহর ওয়াস্তে এসে মসজিদের জন্য অবশ্যই আপনারা আসেন। এখানে আমি কয়েকজন ভাইয়ের নাম আমি পেয়েছি এবং আমি তাদের নামকে আমি উল্লেখ করছি, অবশ্যই আপনারা আসবেন। নবীর তারিকা, নবীর ভালোবাসায় রাখুন, অন্তরে রাখুন, নবীর পদ্ধতিতে চলুন, তাহলে আমাদের পরিত্রাণ রয়েছে, নইলে আমাদের কপাল চলে গিয়েছে। এখানে সেনাউল ডাক্তার ফার্মেসি, একটু আমার সাথে সাক্ষাৎ করুন। শামীম